নমস্কার বন্ধুরা, জাদু করাই রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছিলাম। মাছ থেকে অনেকটাই ডিম পাওয়া গেছে। ডিমটা দিয়ে একটা রেসিপি বানাবো, আপনারা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। মাছের ডিমের রেসিপির জন্য অল্প ছোটো বড় আলু সিদ্ধ করে নিই। অল্প লবণ দিয়া ঢাকা দিয়ে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হইতে হইতে টমেটো, পেঁয়াজ, লঙ্কাটা কেটে নিই। একটা টমেটো কেটে নিব। টমেটো ডিমের তরকারিতে দিলে খাইতে ভালো লাগে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা নামাইয়া খোসাটা ফেলাই নিই। কড়াই বসাইয়া জলটা গরম করে মাছের ডিমটা সিদ্ধ করে নিই। জলটা গরম হয়ে গেছে, অল্প লবণ দিয়ে মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা ভাঙ্গি নাই, আস্তেই দিলাম, তাহলে পিস পিস করতে সুবিধা হবে। কিছুটা সময় ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমটাকে উল্টায় দিব। ডিমটাকে 15 মিনিটের মতন সিদ্ধ করে নিলাম। দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামায় নিই। রান্নার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, এখন মাছের ডিমগুলো ভাজে নিই। মাছের ডিমটা দিয়ে দিলাম। অল্প লবণ, অল্প হলুদ দিয়ে ভাজে নিই। মাছের ডিমটা হালকা ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যেই পিস পিস করে অল্প ভাজে নিয়ে উঠায় নিব। কড়াইটা পরিষ্কার করে বসায় নিলাম। ফোড়নের জন্য সরিষার তেল দিয়ে দিই। গেছে কুচি করা রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিব। টমেটোটাও হালকা ভাজা হয়ে গেছে, সিদ্ধ করা আলুটাও দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ, অল্প হলুদ, শুকনো লঙ্কা গুঁড়া, জিরা আদা বাটা, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ মৌরি গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে কিছুটা সময় ভাজে নিব। আলু আর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল তেল ছাইড়া দিছে। এখন ভাজা রাখা মাছের ডিমটাও দিয়ে দিব। ডিমটা দিয়ে আর অল্প সময় ভেজে নিলাম। এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব। জল দিয়ে 15 মিনিট জাল করে নিলাম। এখন বাইটা রাখা গরম মশলাটাও দিয়ে দিলাম।
বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। গরম মশলা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিলাম। তরকারিটা মাখা মাখা হয়ে গেছে, এখন নামায় নিই।